লিখে লিখে মাথা খারাপ করে বসে আছিস। দূর, কি আর লিখলাম, যা লিখলাম তা ওইটুকু ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি ছড়া। তবে খুব ব্যাপক কথাগুলো, বেশ করে লেখকেরা এটা লিখেছিল বোধহয়। ওই তো খাতাই জানে কার দৌড় কত দূর। যে কোনো কিছু মুছতে পারলে নতুন করে লিখতে জানতে হয়। তুই তো মুছে গিয়ে ছোট ছোট খুশি নিয়ে ছোটদের করিস মনোরঞ্জন। সেই তো, আর নতুন কিছু জানতে চাইলে মিটিয়ে দিতে হয় নিজেকে। শেষে আমি নিশ্চিহ্ন হয়ে যাই। আমি তো সবই দেখে কিছুই যেন না বুঝি, এমনই করি ভান। কি হবে তবে? তোমার কাছে সব অতীত থেকে ভবিষ্যৎ জমে থাকে ইতিহাসের অংশ হিসেবে। সে কতজনের মনে রাখে, শুধু যেন লিখে গেলেই খুব জ্ঞান, আবার পাতায় পাতায় ছিঁড়ে ফেলে দিলে ঋণের ভয় হানা দেয়। লিখে আমি মুছে ফেলি, কিন্তু পেনের মতো কোনো কিছুকে আঁকড়ে থাকি না। তবে আমি ছাড়াই কেউ অতীতকে এতটা ভালোবাসেনি। কত না সময় পরিবর্তন হলো, চোখেই দেখে গেলাম বাঁশের কঞ্চি দিয়ে বানানো দোয়াত কালি কলম। কিছুদিন যেতে না যেতেই দেখি একটা সরু লিকলিকে পেন। কিন্তু সময়ের ব্যবধানে শুধু থেকে গেছে নতুনত্বে নিজেকে আবার করে সাজিয়ে রাখার প্রত্যাশা। কিন্তু হারিয়ে যাওয়া কালি কলমের মতোই হারিয়ে যাচ্ছে আমাদের প্রতি মানুষের সেই আগের ভালোবাসার আবেগটুকু।